নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ভেন্ডি বা ঢ্যাঁড়সের এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর রান্নাটা কিন্তু খুব কম সময়ে চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর এরকম একটি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি থাকলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 300 গ্রাম ভেন্ডি কচি কচি দেখে নিয়েছি ভেন্ডিগুলো। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটেছি। একটা মিডিয়াম সাইজের আলুও একটু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ভেন্ডি আর আলু নিয়ে নেবেন। তো কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়েছি, আর রান্নাটা খুবই কম তেল মশলায় হবে। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়েছি। ফোড়নে অবশ্যই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও ভীষণ ভালো হয়। রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর এতটা সুস্বাদু হয়, যারা এখনও করে খাননি এইভাবে ভেন্ডি অবশ্যই করে খেতে পারেন। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সরু করে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কারা কারা ভেন্ডির এই নিরামিষ রেসিপিটি রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। একটু হলুদ দিয়ে দিলাম, এখনই নুন আমি দিচ্ছি না, নুন আমি পরে ব্যবহার করব। হলুদটা দিয়ে ভালো করে আর একটু সময় ভেজে নেব। এবারে ঝালের জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবারে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। আর ভেন্ডি সবসময় ধুয়েই কাটতে হয়, না হলে ভেন্ডি পিচ্ছল, যেহেতু পিচ্ছল ব্যাপার থাকে একটা। তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডি আলু আমি ভালো করে ভেজে নেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজলে ভেন্ডির মধ্যে যে পিচ্ছল ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। আর অনেকেই আছেন যারা ভেন্ডির এই পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, তো এইভাবে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3-4 মিনিট ভেজে নেবেন, দেখবেন পিচ্ছল ভাবটা একদমই থাকবে না আর খেতেও ভালো লাগবে। তো কথা বলতে বলতে ভেন্ডি আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। আর এবারে বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ লাগবে মনে হলো সেই জন্য দিলাম। আর নুন দিলে কিন্তু ভেন্ডিটা ভাজার সময় দিলে ভাজা তাড়াতাড়ি হতো না আর পিচ্ছল ব্যাপার তৈরি হয়ে যেত। এবারে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ ভেন্ডি আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাই দেখুন ভেন্ডি আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েও এসেছে। আর এই রান্নাতে কিন্তু অতিরিক্ত কোনো মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু সর্ষে অথবা পোস্ত বাটা দেবেন, দিতে পারেন। আর এইভাবে করলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভেন্ডি দিয়ে ভাত খাওয়া কিন্তু সবথেকে সোজা বলে আমার মনে হয়। যখন স্কুল কলেজে যেতাম তখন ভেন্ডির যে কোনো রেসিপি দিলে কিন্তু তাড়াতাড়ি চটপট খেয়ে নিয়ে স্কুল কলেজ চলে যেতাম। সেরকমই একটা রেসিপি, রান্নাটাও চটজলদি হয়ে যায় আর খেতে তো কোনো অসুবিধাই নেই। তো কেমন লাগলো জানাবেন। যারা খেতে অপছন্দ করেন তাদের একবার করে খাওয়ান, তারাও কিন্তু ভালোবেসে চেটেপুটে খেয়ে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে গেল ভেন্ডি আলু নিরামিষ তরকারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।